সাকলাইন্স হ্যাঁ ট্যাঙ্কির ভেতরে দেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফেলে দিয়ে না, অনেক কষ্টে যত্ন করে। মোহাম্মদপুরে যদি 1 নম্বরে মাদক ব্যবসায়ী ধরেন তাইলে ছিল বুনিয়া সোহেল। আপনি খালি সার্চ দেন, যার মামলা হচ্ছে 40টা। তাকে আমরা ধরতে পারছি কিনা? পারছি কিনা বলেন না? পারছি তো, সে জেলে এখন। তারপরে যদি বলেন 2 নম্বরে, তাহলে টুনটুন কালাম, তারও মামলা হচ্ছে 20টার উপরে। তাকে আমরা ধরছি কিনা? জেলে। এরপরে ছিল এখানকার সবচেয়ে বড় যে গডফাদার টাইপের, শেল্টার দিত মানে পদবি ব্যবহার করে, জিলানি, তাকে আমরা গ্রেপ্তার করতে পারছি কিনা? করছি। এরপরে তার ছেলে নাসিম, যে অস্ত্রসহ গুলাগুলি করতো, তাকে আমরা ধরে জেলে পাঠাইছি। এছাড়া আরও যারা ছোটোখাটো আলোচিত অপরাধী ছিল সবাইকে ধরা হয়েছে। হ্যাঁ, 2-4 জন গডফাদার টাইপের মাদক ব্যবসায়ী এখনও বাইরে আছে, কিন্তু এরা এলাকায় নাই, মানে মোহাম্মদপুর আদাবরে নাই। এটা আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, নাই। এটা আমাদের বারবার অভিযানের ফলে এবং এদের চেয়েও বড় বড় গডফাদার আমাদের হাতে ধরার ফলে এরা এলাকা ত্যাগ করছে। এরা যখন আবার এলাকায় ঢুকবে আমরা ইনশাল্লাহ ধরে ফেলবো। এছাড়া আমরা আমাদের যে মানে আরও বেশি স্পেশালাইজড টিম, যারা এরকম সেনসিটিভ বড় বড় অপরাধী ধরতে অভ্যস্ত, ডিবি, র্যাব, তাদের আমরা অনুরোধ করেছি যাতে তারাও তাদের বিশেষ গুরুত্ব দিয়ে ধরে। ফলে আমাদের কিন্তু আন্তরিকতা এবং পরিশ্রম এর কোনো কৌশলের কোনো ঘাটতি নেই। আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম করতেছি, ফলে আমরা সফল হচ্ছি। মানে দামে কম, 0407 তাই না? তারা বলছে আমরা কি পরিশ্রম করি। খেয়াল করেন এগুলো সম্ভবত ভাঙ্গা আছে জন্য এরা প্যাকেট বলছে। এটা বি গ্রেড, এই যে দেখেন ভাঙ্গাচোরা, এই যে মানে দামে কম, একটু মান ভালো ভাই, একটু রাখেন একটু রাখেন।